ধর্মৰ কোনো বুদ্ধিষ্ট ধৰ্মৰ সিয়ান নচলিনে বিভিন্ন সাম্ৰাজ্য ভাৱ সাম্ৰাজ্য দিয়ে একতা কিন্তু মধ্য জীৱনত বা তাৰ চাৰ জীৱনত তেওঁ উপলব্ধি কৰিলোঁ যে মই এনে কি ধৰ্মৰ তাৰ এই মই হাৰাপান ধৰ্মৰ তাৰপৰা তাৰ ধৰ্মৰ প্ৰতি আকৃষ্ট হৈ শূন্য সাম্ৰাজ্য তাকে মোৰ ইয়াত প্ৰশ্ন হল যে সেই ব্যক্তিবোৰ যে পূৰ্বে যে সামানে হাৰাপান বুদ্ধি এখন ইকে বৰ্তমানে কম হাম করার সে কম হামর পরিপ্রেক্ষিতে পূর্ব যে হামানি করছে সে কর্মে তার ফল নজর না নজর সে একটা ব্যাপার জ্যোতি লাগা দেয় জ্যোতি লাগা বলতে দরিচ আমি যে কর্মনে সৃষ্টি করি ইন্দো কর্মনে সৃষ্টি করে দে মূলত 3 ধরনের কর্ম সৃষ্টি করি আমি সে ভাবক পুণ্য যদি তুমি দিমানো সমাধান করো যে তুমি 3 ধরনের 3 শ্রেণীর কর্ম সৃষ্টি করো এনে পুণ্য কর্ম কিন্তু পুণ্য কর্মের ভিতরে 3 শ্রেণীর কর্মটা এর মধ্যে মাঝে 12 হইতে যদি একা একা 12 হইতে ভিতরে 3 শ্রেণীর কর্ম তুমি দিমানো সৃষ্টি করো সিয়ান আলাদা এক শ্রেণীর কর্ম সৃষ্টি করতে যিনি দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম মানে এমন কিছু কর্ম তুমি এই যে দান ধর্ম পুণ্য কর্ম করো ইয়ে দলতে যবন স্তরত ছাত্র যবন আগন যবন স্তর বলতে নবজীবা সে অভিধর্ম ঠাউন যবন স্তর মানে বুঝিবা দলতে উক্ত মানুষ যে একটা সক্রিয়ভাবে অনেক কান গম বা বজন কর্ম করে এই যে সক্রিয় অংশ আনরে বৌদ্ধ পরিভাষায় অভিধর্মর ভাষায় সে আনার হয় যবন যবন আনরে উক্ত মানুষের বা উক্ত প্রাণীর একটা সক্রিয় স্তর হ্যাঁ সক্রিয় স্তরত সচরাচর আমি পুণ্য বা পাপ করি দিই তা তুমি যে পুণ্য কর্ম করো ইয়ার যবন স্তরত সাত্য যবন উৎপন্ন তার চারকেল দে দুর্য আধারতা সরকার নির্দিষ্ট কেন্দ্রের ভিতরে ঘুরে দেয় একো সেন্টার পয়েন্ট আছে সে সেন্টার এদিকে ঘুরে দেয় সে বাইরে যেন যায় এদিকে ঘুরে দেয় চাকা ঘুরে ঢুকিয়ে তাই আমার যেটকানি মনলে মাতিয়ে দিন দিয়ে বছর দিয়ে যা কিছু পাপ পুণ্য কর্ম করি ইনে আমার সাত্য যবনের ভিতরে এই গলাটা গত কন্টিনিউয়াসলি এই সাত্য যবন হয় আর এই জায়গাতে সে না বুঝিবা তুমি আবার তো জেন লাগি বুঝিয়ে হন দিয়া এই সাত্য যবনের ভিতরেই আমি পুণ্য কর্ম অথবা পাপ কর্ম করি তুমিও দূরে যাবা কল্পনা করিবা এই যে কুশল কর্ম করো তুমি সঙ্গদান করো এই সাত্য যবনের ভিতরেই করো এই সাত্য যবনের ভিতরে একটা ক্যালকুলেশন আগাইল সে ক্যালকুলেশনের দিকে তুমি বুঝে পারো হওয়া চেষ্টা করি মানে সে ক্যালকুলেশন হলো এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এদিকে যদি ক্যাটাগরাইজ করি তাহলে ক্যাটাগরাইজ করিলে আমি কি বুঝে থাকবো প্রথম যবন্য দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম কথা হ্যাঁ প্রথম যবন্য হিলে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম তাই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম মানে হি দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম মানে যে কর্মবোৰ ফলান এই জীবনত বকগুৰি ভেবাৰ মতো বা এই জীবনত বকগুৰিবাৰ মতো এই জীবনত একটা বিপাক দিবতে এই জীবনত ফল দিবতে এর এক নম্বর 2 নম্বর হলো তাহলে আমি প্রথম যবন রিজার্ভ পান পেলাম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর দিহি সপ্তম হ্যাঁ তাহলে আমি মাঝখানের যে খাদ্য যবন আগঞ্চি বাদ বিদায় সপ্তম যবন রিজার্ভ পান আমি আগে করি প্রথম যবন রিজার্ভ পান করলাম এবং সপ্তম যবন হলো উপবৈদ্য বেদনীয় কর্ম তাই উপবৈদ্য বেদনীয় কর্ম মানে উপবৈদ্য বেদনীয় কর্ম মানে হলো এই জীবনত ফল নদিব এজাতটা জীবনত ফল দিব এই ফরাদি যেমন উপাসী কেবল জিরো জন্মগ্রহণ করছি আর উপবৈদ্য বেদনীয় কর্ম যেটা কোন করছি সে এজাতটা জীবনত ফল দিব তাহলে এই বেলাতে প্রথম যবন রিজার্ভ পাঞ্চায়েত হইয়ে সিবে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম এই জীবনত ফল দিব সপ্তম যবন রিজার্ভ পাঞ্চায়েত হইয়ে সিবেলতে এজাতটা জীবনত ফল দিব তাহলে মধ্যে টানতে আর হইবে যাবন খাদ্য দ্বিতীয় হইতে ষষ্ঠ পর্যন্ত এই খাদ্য যবন জীবন থান আমি যে কর্ম সৃষ্টি করি এই খাদ্য যবনে ফলদন নেওয়াতে অপর পর্যায় বেদনীয় কর্ম রাখা হয় অপর পর্যায় বেদনীয় কর্ম মানেই এই যে মহিয়ঙ্গা উপবৈদ্য বেদনীয় কর্ম অর্থাৎ সপ্তম যবন এজাতটা জন্ম ফল দেয় এই যে দ্বিতীয় আমি যদি দ্বিতীয় জীবন দ্বিতীয় জন্ম ধরি তৃতীয় জন্মর ফল হইতে অনির্বাণ কাল সং এই যে দীর্ঘ সময় একটা তুমি যতদিন নির্বাণ জানুয়ারি আমি যতদিন নির্বাণ জানুয়ারি হ্যাঁ অর্থাৎ এই যে দ্বিতীয় জন্মর ফল হইতে তৃতীয় জীবন হইতে সে অপর পর্যায় বেদনীয় কর্ম এই যে তৃতীয় জীবনের ফল হইতে অনন্তকাল ধরে নিয়ে যতদিন পর্যন্ত সত্যগুণ নির্বাণ যায় সেতদিন পর্যন্ত সেই কর্ম আমি ফল দেয় মধ্যের খাদ্য যবন তাহলে আমি 3টা ক্যাটাগরাইজ করলে কি পেলাম গেলে প্রথম জীবনের প্রথম যবনের মানে কি হব কর্ম আনি এই জীবনত ফল দেয় সপ্তম যবন ওই 2000টা জীবনত দেয় মধ্যের খাদ্য যবন মানে অসংখ্য জন্ম ধরে দেয় তৃতীয় জন্ম হইতে অসংখ্য জন্ম মানে এই অর্থ বুঝাতে যতদিন পর্যন্ত তুমি আমি নির্বাণ জেনে পারি তাহলে এই 3 ধরনের কর্ম
কুশল কর্ম সৃষ্টি করি আমি মানে তো খাপ বললেও যে 3 ধরনের কর্ম সৃষ্টি করে শূন্য বললেও 3 ধরনের কর্ম সৃষ্টি করে এই কোনো এই জিনিসটা রাখতাম ক্যালকুলেশন তোমার তো মাথা টাকা উঠিব দেয় দুই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম জীবে প্রথম যখন এই জীবনত দিব বুঝে মই ফল সুযোগ নহলে যে দিন মারে যেটুকুন আমি দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম প্রতিনিয়ত সৃষ্টি করি কুশল পাও কুশল যাও মানে ফল দিবার সুযোগ নহলে তার একখান মানে তার পরিবেশ নহলে অনুকূল একখান পরিস্থিতি তৈরি নহলে ফল দিন মারে ফল দিন মারলে খুব স্বাভাবিকভাবে কি হয় তাহলে অবশ্যই কর্ম হয়ে যায় অবশ্যই কর্ম মানে কি অনেকটা দূরী ভারত নিষ্ক্রিয় কর্ম অনেকটা দূরী ভারত কিছু কিছু বিজ বিজি দিয়া যেমন নাম দাবে হয়তো মিলিও নি তুমি নাই করো আদাম মিলিয়ে অর রাখিয়ে কিছু কিছু বিজ বিজ দিয়া আছে বজর বাহানে নসারালে সময় বেজে লাগে নগে জানা হ্যাঁ কিছু কিছু বিজ বিজি দিয়া হচ্ছে আবার মনে মনে তাই বজর বড় সারা করেছে কি না হ্যাঁ এদিক কিনে এই দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম আমি যা কিছু সৃষ্টি করি যে কুশল হোক বা কুশল হোক ইও অক্টোবর পরে জেলা করি অর্থাৎ এই জীবনত হনহারণের ঠাই যদি ফল দিবার মতো সুযোগ কান ন পায় একটা জীবন ফল দিন মারে কারণ তার ফল দিবার মতো উপযোগিতা গান ক্ষমতা গান এনে বাদে অটোমেটিক্যালি প্রাকৃতিক ভাবে ভ্যানিশ হয়ে যায় দিয়েছেন এনে বাদে বুঝা গেল তাহলে তৃতীয় মানে সপ্তম যখন জীবে এজাত্তা জন্ম ফল দিবার কথা সেই দুঃখুন কর্ম কুশল কর্ম আমি যে দুঃখুন সৃষ্টি করছি সে এজাত্তা জীবনত ফল দিবে সুযোগ তোকে ফের যদি ফল দিবার সুযোগ নপায় তার সেদিকে অনুকূল পরিবেশ নপায় সিউনো এজাত্তা জীবনে যে যায় তার পরবর্তী জন্মকে ধারণ করি বইও সিউনো অবশ্যই কর্মে পরিণত হয়ে যাবে মানে সিউনো নিষ্ক্রিয় কর্ম হয়ে যাবে হানা ফল দিন মারিব হ্যাঁ কিন্তু এই অপর পর্যায়ে বেদনীয় কর্ম আকারে যে কর্ম আমি সৃষ্টি করি কুশল কর্ম হ্যাঁ সেই কর্মগণ কিন্তু মারাত্মক সিউন এক করে যেটা বিলম্ব পর্যন্ত নির্মাণ ন যায় যে কোনো সময় শুধু পেলে দিব সোজা হয় যেমন ধৈর্য আমি হইতে হলে ভগবান বুদ্ধ সিনচা রমণীর দ্বারায় সিনচা জীবের রমণীর দ্বারা অপদস্থ হয়েছি বুদ্ধরে সেরকম অপর পর্যায়ে বেদনীয় কর্ম ফল ন অকুশল কর্ম ফল তারপরে দিয়ে বুদ্ধ এই যে সুন্দরী পরিব্রাজিকার দ্বারা অপদস্থ করাই হ্যাঁ সিয়ানো পূর্বজন্মর কর্ম ফল বুদ্ধ যে সবদর্শন কঠোর সাধনা করে দিয়ে পূর্বজন্মর ফল বুদ্ধর একখান বাবাবুকে ফিরে এলো দে এই যে ফিরিয়ে আনো পূর্বজন্মর ফল তারপরে তো বুদ্ধ পরিনির্বাণের আগে যে রক্তামশাই হই সাংমা ওদের লো আগে মানে পরিনির্বাপিত হই প্রচুর রক্ত জিয়ে তা বুদ্ধর হ্যাঁ এশিয়ানো পূর্বজন্মর কর্ম ফল সিন ব্যাখ্যানে অপর পর্যায়ে বেদনীয় কর্ম হ্যাঁ তা অপর পর্যায়ে বেদনীয় কর্ম তো কিন্তু বুদ্ধই রেহাই নয় তা বুদ্ধ আর আমি তুমি বহু পার্থক্য আগে বুদ্ধ 1 লক্ষ সেই অসংখ্য কল্পদের কারণে পূরণ করছি সাধুকে শূন্যবান সত্য জগদম নেহারা তাতে সে কর্ম অনেক হাতে নেওয়ার কথা জাস্ট ফর এক্সাম্পল হ্যাঁ বুদ্ধ হাতে নেওয়ার কিছু কিছু কর্ম আগে দেয় আসলে অখণ্ডনীয় হ্যাঁ কিছু কিছু কর্ম হলো দেয় তুই যদি তারা অনুকূল পরিবেশ নদয় ফল দিবার সুযোগ পান নদয় আবার যে টুকু মানে যাবো বাচ্চে নাই সুযোগ পেলে ফল দিন আমার শত্রু বা তুমি সিও না মনে হবে হ্যাঁ অধারণা কুশল কর্ম সেটা শত্রু হিসেবে যদি আমি আখ্যায়িত করি সেক্ষেত্রে তোমার ব্যক্তি জীবন শত্রু তাহলে খারায় না যে সুযোগ তোকে নটা মানে যে ফা সুযোগ না হলে যে শত্রু ক্ষতি করি নোয়ার দাও যেমন ধরছো তুমি অধারণা তো আত্মা যদি আমার গান হতায় ওগো বিষাক্ত মিশ্রিত পাত্র অধারণা সে ফানি আগে বীজ আগে সিও তুই যদি আত্মাম বুড়ায় সে বিশ্বান তখন হিয়াত সময়বার মতো কোনো স্যার না ফেলে হিয়াত নসমেলে বিচার ক্ষতি না করে হ্যাঁ আত্মানো গা তাহলে কিন্তু ওই সময়বার স্যার হিয়া যাতে সেখানে হ্যাঁ গা তাহলে কিন্তু সে বিচার যদি তার রক্ত প্রবাহ যদি সময় দিয়ে হয় সেক্ষেত্রে সে বিচার নিতে তারা মারা গেলে হ্যাঁ এই মূল্য অঞ্চলতে এই আমার অকুশল কর্ম যিনি আমি ঘুরি বা জানতে হোক ভুল করে নিয়ে হোক যিনি ঘুরি সিও যে অপর পর্যায়ে বেদনীয় কর্ম আমি ঘুরি মধ্যে খাদ্য যাবন এবং উপবৈদ্য বেদনীয় কর্ম যিনি ঘুরি বা দৃষ্টধর্ম বেদনীয় কর্ম যিনি ঘুরি সিনিও সুযোগ তবে ঠাই শত্রুয়ে যেমন সুযোগ পেলে তা ক্ষতি করি ভারত তারাই আবার সুযোগ না পেলে ক্ষতি করি নোয়ারা সেটাই তুমি তোমার এখন হিদি কি হব তুমি যেন উদাহরণ থান্য ধৈর্য হতা উক্ক মানুষ তুমি হলাতে হ্যাঁ মানে প্রথম বয়সত যথেষ্ট কাপ করছে বুঝি নিও বা নবুঝি নিও পরে উপলব্ধি করছে মুই ইনি কি করা হয় এটা মর ঠিক ন এটা মর ভাবর হ্যাঁ তুই দুঃখ পেন তার উপলব্ধিত বদলি বদলাই তাহলে মাছি নগরী মা তাইকো সিল ফেলাই তাইকো হিয়মত যায় দান ধর্ম করে হারার গতি নকরে আর তাহলে সেক্ষেত্রে তু কর্ম মানে সন্ধ্যা যাব না যাব প্রশ্ন ধর্ম আসিয়ান হ্যাঁ সন্ধ্যা যাব না যাব মই সম্বেলতে
দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম তাই যিনি বুঝছি বুঝতে হইয়ঙ্গ উক্ত মানুষ ভাব করো বা পুণ্য করো ভিন্ন কর্ম সৃষ্টি করো 3 শ্রেণীর কর্ম দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম উপবৈদ্য বেদনীয় কর্ম অপর পর্যায় বেদনীয় কর্ম তাইও সেম একইভাবে তাইও ভিন্ন কর্ম সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে এই জীবনত ঠাই যদি অমত গম্যাঞ্জল মিলে ঘন ঘন হিয়ত যায় পুণ্য কর্ম দুগুদু করে খায় মানে ভাব কর্ম দিয়ে যে সিয়ান ফল দিবার স্যার নদে সেক্ষেত্রে হয়তো নাই দিব না কিন্তু একখানা সুযোগ পেলে কিন্তু দিও হারে তার মানে কি সম্ভাবনা পসিবিলিটি কিন্তু দোয়া খাই হ্যাঁ উড়েই দিন মারিব কিন্তু তার মানে আজার শূন্য করো এক করে ভাব পানি যে সবাই স্যার নহব মাঝে মাঝে তার মানে গ্যারান্টি নেই সেইও পারে আবার নাইও নেই সেক্ষেত্রে বলতে কি হ্যাঁ আসলে ঠিক 50 হনান ঠিক হবো না নবম হইব নোৱাৰিম তবে সম্ভাবনা দনুমান থাকে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি 50 হনান ঠিক হবো না নবম নিশ্চিত নয় কিন্তু মোহনের সম্ভাবনা দনুমান থাকে তোর সলানাত্মন হতা তুই সুযোগ দিবি না দিবি তোর চিন্তাধারা তোর জীবনযাপন তুই হাল্লো মিলোর কি গরর কি না গরর উজোদালতে মাল্টি ফ্যাক্টরিয়ত জড়িত আছে মাল্টি ফ্যাক্টরিয়ত মানে ফাংশন করে হাম করে অতএব সিলেক্ট করে আগে দূরি আমনা দুঃখে মানছে মানে প্রেডিক্ট করো না কঠিন মোহাম্মদ বানাই গেল সেটা ফল মুখ করিব না করিব এনে একটা নিশ্চিত করে শোনা অন্তত আমনা দুঃখে মানছে সম্ভব নয় বুদ্ধ হয়ে পারলুম কিন্তু বুদ্ধইও সচরাচর সাধারণত যদি জীবনে যেমন অনেক কিছু হলে আমরা যেটা কেন হইল দুন বুদ্ধই যেটা কেন হইল দেয় আমার হ্যাঁ বুদ্ধই যেটা এনে খায় সেটা আমার এটা বুদ্ধ হইল দেয় আমাদের নেশে দাম নিতে না হয়নি সেটা আমরা নেশে হইল যাই হোক এই দিক কি করে নেই সাহিত্য শিবে আজার পুণ্য করো সে কর্ম আনে যিনি তার দৃষ্ট ধর্মবেদনীয় কর্ম চিনিতে হয়তো ফাঁস কাটে যে পারে হয়তো অপবৈদ্য বেদনীয় কর্ম নয় কিছু ফাঁস কাটে সুযোগ আনে এবং অপর পর্যায়ে বেদনীয় কর্ম বুদ্ধ কিছু নব করিবি আজকে দিয়ে কাজে মাঝে মাঝে বগুড়া পায় ইয়ার মাঝে প্রশ্নের উত্তর আগে সম্ভবত উপাসিকা প্রশ্ন করিব পয়সা মোর পড়াশোনা হলো সমাজ বিজ্ঞান লনে সমাজ তত্ত্ব লনে মোর পড়াশোনা এবং মুই যে চাকরি করো মোর সিয়ানোর মধ্যে সমাজের মানুষজনে লইনি মুই এনজিওতে চাকরি করি তাহলে এই কয়েকদিন ধরে আমি মানে ধর্ম শ্রবণ করি ধর্ম কথা শুনি আমার জ্ঞান বুঝ সিয়ানোর মানব জন্মর আসলে দুর্লভ জন্ম এবং ইহঁতৰ মতে কুশল কৰ্ম আনৰ বাবে মূল আমি যা কিছু করি না কেন কুশল কর্ম দ্বারাই কিন্তু আমি আমার